সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা শুরু করছি আবার এইখান থেকেই, আমাদের টিটি থেকেই। সো এখন আমরা বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না, কেন জানি না, বাট আমরা সকাল হয়েছে বৃষ্টি দিয়েই শুরু করেছি আবার, এবং এখনও বৃষ্টি পড়ছেই, তবে একটু কম, বৃষ্টির যে পরিমাপটা সেটা একটু কম আছে। এবং আমরা একটু নিচের দিকে যাচ্ছি, কারণ সারা দিন ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই, শুধু শুধু আর কি একটু আমরা এই বৃষ্টির মধ্যেই জায়গাটাকে এক্সপ্লোর করছি। এবং আমরা একটু নিচের দিকে যাচ্ছি, আমরা ছিলাম ওই উপরে, এই উপরের রুমটাতে ছিলাম, বাট এখন আমরা একটু নিচের দিকে যাচ্ছি। এইখানে নিচে একটা ওয়াটারফলস টাইপসের আছে, এবং সেখানে একটা খুব সুন্দর ব্রিজও আছে, আমরা সেই জিনিসটাই দেখতে যাচ্ছি। এবং তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ অলরেডি সেই ওয়াটারফলসটার। এবং বৃষ্টি আমাদের এখানে পেছন ছাড়ছে না কোনো মতেই। সো চলো সোজা যাই সেই ওয়াটারফলটার পথে, আর এখানকার ভিউয়ের কিছু সিনেম্যাটিক শটস তোমরা এনজয় করো। তো ফাইনালি আমরা এখানে ঘুরতে ঘুরতে পাশে একটা দেখতে পেলাম একটা মন্দির, বাট আমরা সেই বেশ একটা বড় পাথর ছিল, সেই পাথরের পাশ দিয়ে আমরা উপরে উঠলাম, উপরে উঠে দেখতে পেলাম যে একটা সুন্দর একটা শিব মন্দির ছিল, আমি সেটা দেখালাম। এবং সেই শিব মন্দিরটার ওখানে আমরা কিছুক্ষণ একটু দাঁড়ালাম এবং ওখানে কিছু ভিডিও শট নিলাম। নেওয়ার পর আবার আমরা এই নিচের দিকে যাচ্ছি। তো আমরা নিচে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলাম এবং সেখানকার সিনারি আমরা এতক্ষণ ধরে ক্যাপচার করলাম আমাদের ক্যামেরার মধ্যে, এবং আমি কিছু ওখানে আমার নিজস্ব কিছু সিনেম্যাটিক্স ভিডিও নিলাম, যেগুলো আমি তোমাদেরকে দেখালাম অলরেডি। এইখানে আমরা একটা পেয়ে গেছি, একটা সুন্দর একটা সাজানো গোছানো জায়গা, এটা এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি। এবং এই পেছনেই হচ্ছে মেন ভিউ পয়েন্ট, আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি একটু আলোটা কমিয়ে দেখাচ্ছি। মেন হচ্ছে ভিউ পয়েন্ট পেছনে, এখন পুরো মেঘে ঢাকা, সেই কারণে জন্য অতটা কিছু বোঝা যাচ্ছে না, বাট মেঘ যখন থাকবে না তখন এটা প্রচুর একটা সুন্দর এখান থেকে একটা ভিউ দেখা যাচ্ছে। আমার ক্যামেরায় সেটা ক্যাপচার হচ্ছে না, বাট আমি এটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা ভিউ বাইরে, এবং এইখান থেকে মেন ভিউ পয়েন্ট এটাই। সো এখন বৃষ্টি পড়ছে বলে আমরা ড্রোন শট নিতে পারছি না, নয়তো আমরা কিছু ড্রোন শট দেখাবো যদি ড্রোন শট কিছু নিতে পারি। সো তবে আমি এটা সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো চলো এখানে আমরা কিছুক্ষণ একটু সময় কাটাই এবং তারপরে আমরা চলে যাব আবার আমাদের রুমে, এবং আজকে আমরা এখানেই স্টে করব এবং আগামীকাল আমরা বাড়ির পথে। সো আমরা লাঞ্চ টাইমের আগে কিছুক্ষণ আমরা এখানেই জায়গাটাতে কিছুক্ষণ সময় কাটাই। এখানে মনোজিৎ দা নিজের টাইম এক্সপেন্ড করে নিজের ফোনের সাথে, এবং বাবা এবং অনিক মিলে দুজনে বেশ একটা ভাইটাল গল্প করছিল। সো আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়ে এখন আমরা একটু এইখানে পুরোপুরি জায়গাটা ঘুরছি এবং তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে। এইখানে একটা পেছনে একটা রুম আছে ওদের, সুইট হোম যেটা বলছে ওদের, সেইটা আছে। এবং এর উপরেই যেটা আমি তখন দেখালাম যে একটা সুন্দর একটা প্লেস, যেই প্লেসটা হচ্ছে যে একদম ওখান থেকে টপ ভিউ, ওখান থেকে মেন ভিউ পয়েন্ট আর কি। এবং আমি এই জায়গাটা পুরোপুরি ঘুরছি এবং তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত সিনেম্যাটিক্স ভিডিও। এবং
সব থেকে যেটা বেস্ট সিন সেটা হচ্ছে এখানকার ড্রোন ভিউ। সো আমি আর দেরি করছি না, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে এখানকার সমস্ত ড্রোন শটসের ভিউ, ড্রোন দিয়ে যে ভিউটা, সে ভিউটা আমি তোমাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি। আমি একটু একটু করে নিচের দিকে তাকাচ্ছি, কারণ সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যদি বাই চান্স কোনোভাবে পড়ে যায় তো স্লিপ করে গেলে একটু সমস্যা, কারণ হচ্ছে যে এইখানে পুরোটাই বৃষ্টি হয়েছে, পুরো সিঁড়িগুলো স্লিপ। সো চলো আর দেরি করছি না, লেটস এনজয় দ্য ড্রোন শট। সো ফাইনালি তোমাদেরকে দেখালাম আমি সমস্ত ড্রোন শট এখানকার, এবং জায়গাটা খুবই সুন্দর, এবং একটু পরপর খালি মেঘ ঢুকে যাচ্ছে, একটা ওই বর্ষাকালে এই মেঘ ঢুকে যাওয়ার একটা আলাদাই অনুভূতি। তো এইখানে থেকে আমরা এখন বেরিয়ে যাবো, এবং আমরা বেরিয়ে পড়ি সোজা বাড়ির পথে। পাহাড়ে আমরা এসেছিলাম বৃষ্টি নিয়ে, এবং পাহাড় থেকে আবার বাড়ির পথেও যাচ্ছি ঠিক বৃষ্টি নিয়ে। সো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে দাবিয়ে দিন, যাতে সমস্ত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো আর বেশি কিছু বলছি না, সকলকে বাই বাই অ্যান্ড টেক কেয়ার।